কয়েক বন্ধু মিলে কয়েকদিন আগে গাজীপুরের শাহিনবাগ রিসোর্টে গিয়েছিলাম। সপ্তাহের 2 দিন শুক্র শনিবার পিকনিকের জন্য ভাড়া দিয়ে থাকে, সেজন্যই আপনি ছুটির দিনগুলোতে না এসে অন্য কোনো দিন আসলেই এর সৌন্দর্যটি সবচেয়ে ভালো উপভোগ করা সম্ভব। अरे लाल पहाड़ी देसे जा रंगा माटी देसे जा तने तो के मनाई से नाई के बारे मनाई से नहरे মূলত পার করে দিয়েছিলাম আমরা পাপনের গান দিয়ে। আমার সঙ্গের সাথী কেউ হইল না রে রইব না আর বেশি দিন তোদের মাঝারে আরে ডাক দিয়াছেন দয়াল আমারে। গানের আড্ডা শেষ হতে হতে রাত গভীর হয়ে যায়, আর এরপরেই সবাই মোবাইলে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু রিসোর্টের ম্যানেজার সাইজুদ্দিন ভাই তার দায়িত্ব পালনে বেশ সরব ছিলেন। আমরা আসার আগেই তিনি বারবিকিউ পার্টির জন্য মুরগির সমস্ত কিছু রেডি করে রেখেছিলেন। আমরা আমাদের বারবিকিউ প্লেসে চলে এসেছি। আমাদের চিকেন অলরেডি ম্যারিনেট হয়ে গেছে। আপনারা দেখুন আমাদের চিকেনটা কি একটা কালার এসেছে, সেরকম কালারটা দেখলে আপনার মনে করেন মন ভরে যাবে। তো আমরা এক্সপেক্ট করতেছি আমাদের বারবিকিউ প্রোগ্রামটা খুব ভালো হবে, আমাদের মুরগিটা খুব ভালোভাবে পুড়বে, পুড়ে এমন একটা কালার ধারণ করবে যে কালার আপনাদের সামনে যদি দিই তাহলে আপনার জিহ্বা দিয়ে টস 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 করে জল পড়বে। হ্যাঁ, জিহ্বা দিয়ে পড়বে। আপাতত জিহ্বার মধ্যে থাক, পরে দেখা যাবে। আমরা আসার আগেই সমস্ত কিছু মেখে রেডি করে রেখেছিলেন, এখন শুধু পোড়ানোর পালা। এখানে সমস্যা হলো যে আমাদের যে বাতাস করার ইনস্ট্রুমেন্টটা আমাদের ভালো হয়নি। সেটা হেভি, মানে ফোর্স অ্যাপ্লাইয়ের তুলনায় আমাদের ওয়ার্ক আউটপুট একদমই কম। পদার্থবিজ্ঞানের অধ্যাপক আমাদেরকে জানাচ্ছিলেন বারবিকিউ পার্টি করবার জন্য যে যন্ত্রের প্রয়োজন সেটি না থাকায় আমাদের আসলে বড় ধরনের সমস্যাই হচ্ছে। যাই হোক, শেষ পর্যন্ত অ্যানালগ পদ্ধতিতেই মুরগি পোড়ানো শুরু করা হলো। সবাই বেশ ধৈর্যের সাথে অপেক্ষা করছিল। কি করছে? বারবিকিউ।
রাত তখন অনেক গভীর, আকাশে চাঁদ আর নিচে বারবিকিউ পার্টি। বেশ একটি সুন্দর পরিবেশ। সব মুরগি পোড়াতে বেশ খানিক সময় লেগে গেল। যাই হোক, শেষ পর্যন্ত মুরগি পোড়ানো গেল। এবার খাওয়া দাওয়ার পালা। সবার কাড়াকাড়ি দেখে বোঝাই যাচ্ছে কি পরিমাণ ক্ষুধার্ত সবাই। এই চাঁদনি রাতে ফাঁকা জায়গায় বসে এরকম বারবিকিউ পার্টি সত্যি অসাধারণ। খাওয়া দাওয়ার পর রাত্রে আড্ডা দিয়েই ঘুমিয়ে পড়বো। কাল সারাদিন কি করছি সেটি পরের ভিডিওতে আপনাদেরকে জানাতে চাই। গতকাল রাতে বারবিকিউ পার্টি এবং আড্ডা গভীর রাত পর্যন্ত চলেছে, তাই আজ সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে। সকালে ওঠার পর নাস্তাটি সেরে নিলাম। মাছ ভাজা আর খিচুড়ি দিয়ে। এরপর ঘোরাঘুরি, ছবি তোলা সহ কয়েক ঘন্টা কাটিয়ে দিলাম রিসোর্টের বিভিন্ন এলাকায়। বেশ ভালোই লাগলো। আর এরপরেই ফুটবল খেলা। দীর্ঘদিন পরে বন্ধুরা মিলে ফুটবল খেলা শুরু করলাম এবং ফুটবল খেলতে গিয়েই বোঝা গেল যে শরীরের অবস্থা খুব একটা ভালো নয়। খুব বেশিক্ষণ এই খেলা চালানো গেল না। আর এরপরেই শুরু হলো সুইমিং পুলে লাফালাফি। There's a party in your head, I can see it. Your eyes, they tell me everything. And even if you don't wanna believe me, the truth is just too clear to see. You're fighting with the devil on your shoulder, 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 shoulder. And I'm not your enemy, I just wanna get to know you, know you, know you, know you. You're vacant. I wanna see you in the morning, wake up when you say hello to the world. I wanna look deep inside what's behind your vacant eyes. Your vacant eyes. Your vacant eyes. You want me, but there's too much danger. When you fall in love, it's innocent. এরপর দুপুরের খাবার বিকেলে খেয়ে আবার একটু ঘোরাঘুরি করার পর সন্ধ্যার আগেই
রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। খুব দ্রুত 2 দিন কেটে গেল, বোঝাই গেল না। আপনারা যদি খুব অল্প সময়ে অল্প টাকায় ঢাকার আশেপাশে কোনো এলাকা থেকে ঘুরে আসতে চান, তাহলে আপনারা শাহিনবাগ রিসোর্টে যেতে পারেন। আমি নিচের লিঙ্কে ঠিকানা দিয়ে দিব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন এবং আমাদের সাথেই থাকুন।